আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। মার্কিন বিমান হামলায় মৃত্যু হলো জঙ্গি গোষ্ঠী আইএসের মুখপাত্রের। মার্কিন সেনা সূত্র নিশ্চিত করে জানানো হয়েছে একথা। পশ্চিমবঙ্গে বাম সরকারের আমলে 2006-এর সিঙ্গুরে অধিগ্রহণ বৈধ নয়, কৃষকদের জমি ফেরতের নির্দেশ সুপ্রিম কোর্টের। সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তান নিয়ে ভারতের অবস্থানকে পূর্ণ সমর্থন জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন নয়াদিল্লিতে মার্কিন বিদেশ সচিব জন কেরিকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আর মাত্র কয়েকটা দিন, তারপরই আসছে শারদোৎসব। আর শারদোৎসবের প্রাক্কালে সোনামুড়া তথা পার্শ্ববর্তী এলাকার নাগরিক বৃন্দদের জন্য এক দারুণ সংবাদ। হ্যাঁ, সত্যি আনন্দের সংবাদ। কারণ আগামী 4 সেপ্টেম্বর 2016 রবিবার সোনামুড়া অফিস রোডে শুভ দ্বার উদ্ঘাটন হতে চলেছে অত্র এলাকার প্রথম অজন্তা এক্সক্লুসিভ শোরুমে। অজন্তার এক্সক্লুসিভ শোরুমে আপনাদের সবার সাদর আমন্ত্রণ রইল। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন,
আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মার্কিন বিমান হানায় মৃত্যু জঙ্গি গোষ্ঠী আইএসের মুখপাত্র তথা সন্ত্রাসমূলক কার্যকলাপের অন্যতম পরিকল্পনাকারী নেতা আবু মোহাম্মদ আল আদনানি। মার্কিন সেনা সূত্রে নিশ্চিত করে জানানো হয়েছে একথা। মার্কিন বিমান হানায় মৃত্যু জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের মুখপাত্র তথা সন্ত্রাসমূলক কার্যকলাপের অন্যতম পরিকল্পনাকারী নেতা আবু মোহাম্মদ আল আদনানি। মার্কিন সেনা সূত্রে নিশ্চিত করে জানানো হয়েছে একথা। পেন্টাগনের ওর তরফ থেকে জানানো হয়েছে সিরিয়ায় আল্লেপোয় আল বাব শহরে মৃত্যু হয়েছে আদনানির। আদনানিকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনা। আইএসের সংবাদ সংস্থা আমাক আদনানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে সিরিয়ার আল্লেপোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে সে মারা যায়। তবে বিমান হামলায় মৃত্যু হয়েছে নাকি স্থল সেনাদের হামলায়, তার বিস্তারিত জানায়নি আমাক। প্রসঙ্গত আইএসের শীর্ষ নেতাদের মধ্যে একজন ছিল আদনানি। বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপের কৌশল সে ঠিক করত। ইউরোপে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা সে নিজেই করেছিল বলে জানা যায়। নতুন জঙ্গি নিয়োগের ভারও ছিল তার উপর। মার্কিন পররাষ্ট্র দপ্তর আল আদনানিকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত করে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে $50 লাখ পুরস্কার ঘোষণা করেছিল। আল আদনানির সর্বশেষ বার্তা শোনা গিয়েছিল মে মাসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গে বাম সরকারের আমলে 2006-এ সিঙ্গুরে অধিগ্রহণ বৈধ নয়, কৃষকদের জমি ফেরতের নির্দেশ সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গে বিগত বাম সরকারের পায়ের তলার জমি কেড়ে নিয়েছিল এই সিঙ্গুর। 1 দশক পর সুপ্রিম কোর্টও সেই সিঙ্গুর মামলার রায়ে বলল 2006 সালে বাম সরকার যেভাবে জমি অধিগ্রহণ করেছিল তা অবৈধ। অর্থাৎ টাটাদের কারখানার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারি জমি অধিগ্রহণ প্রক্রিয়াটাই অবৈধ ছিল। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশ দিয়েছে 12 সপ্তাহের মধ্যে অধিগৃহীত জমি সিঙ্গুরের কৃষকদের ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি বিচারপতিরা জানিয়েছেন 10 বছর ধরে সিঙ্গুরের কৃষকরা জীবিকা নির্বাহ করতে পারেনি, তাই যারা ক্ষতিপূরণ পেয়েছেন তাদের সেই টাকা ফেরত দিতে হবে না, আর যারা ক্ষতিপূরণ পাননি তাদেরকেও জমির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আজকে সুপ্রিম কোর্টে সিঙ্গুরের মামলার জাজমেন্ট হলো, রায় হলো। সেই রায়ে বহু প্রতীক্ষিত রায়, 10 বছর অপেক্ষা করেছি আমরা। সেই সিঙ্গুরের মামলার রায়ে জমি অধিগ্রহণ পদ্ধতিকে বেআইনি এবং বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তৎসহ সুপ্রিম কোর্টের দ্য অনারেবল জাস্টিস ভি গোপালা গৌড়া অ্যান্ড দ্য অনারেবল জাস্টিস অরুণ মিশ্র জমি সিঙ্গুরের কৃষকদের ফেরত দিতে বলেছেন 10 সপ্তাহের মধ্যে। দিস ইজ দ্য জিস্ট, মানে দিস ইজ দ্য মূল আদেশ, এটাই মূল আদেশ। আর তার সঙ্গে জমি সিঙ্গুরের কৃষকদের এই রায় বহু প্রতীক্ষিত রায়। সিঙ্গুরের লোকরা অনেক প্রতীক্ষায় ছিল, ফার্মাররা, কৃষকরা অনেক অত্যাচারিত হয়েছিল। এটা সিঙ্গুরের ফার্মারদের জয়, সিঙ্গুরের কৃষকদের জয়, বাংলার কৃষকদের জয়, ভারতবর্ষের কৃষকদের জয়। জমি ফেরত দিতে হবে সিঙ্গুরের কৃষকদের 10 সপ্তাহের মধ্যে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুরের আন্দোলন হয়েছিল, সুপ্রিম কোর্টের রায় তাকেও জয়ের স্বাদ এনে দিয়েছে। সিঙ্গুর জুড়ে এখন শুধু উৎসব। 10 বছর পর যুদ্ধ, জয়ের স্বাদ, স্বস্তি, জমি ফের সিঙ্গুরবাসীর। বাংলা রাজ্য প্রথম যেটা পেল সেটা হচ্ছে ল্যান্ডমার্ক ভিক্টরি, ল্যান্ডস্লাইড ভিক্টরি, গণদেবতার জয়, মামাটি মানুষের জয়, সত্যের জয়, ধারাবাহিক আন্দোলনের জয়, অনশনের জয়, সিঙ্গুরের কৃষকদের জয়, এক কথায় বলা যাবে না। এবং যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি আপনাদের নিশ্চয়ই বলবো যে আমি তো খুবই খুশি হয়েছি, কিন্তু তবুও বলি এই খুশির মধ্যেও এই মানুষগুলো যে এত কষ্ট পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও কখনো নিজেদের ছেড়ে যায়নি বা নিজেরা কখনো এই জায়গাটা থেকে বিরত হয়নি। সেই জন্য আমার আনন্দের মধ্যেও আমার এই জয়টা আমার কাছে টিয়ার্স অফ জয়, চোখের জলে যে আনন্দ অশ্রু যেটা পড়ে মানুষের কাজের মধ্যে দিয়ে, এটা বড় ভিক্টরি, এর কোনো বিকল্প হয় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তান নিয়ে ভারতের অবস্থানকে পূর্ণ সমর্থন জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন নয়াদিল্লিতে মার্কিন বিদেশ সচিব জন কেরিকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তান নিয়ে ভারতের অবস্থানকে পূর্ণ সমর্থন জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন নয়াদিল্লিতে দ্বিতীয় ইন্দো ইউএস কৌশলগত এবং বাণিজ্যিক আলোচনার পরে মার্কিন বিদেশ সচিব জন কেরিকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেখানে তিনি বলেন, পাকিস্তানের মাটিতে ফুলে ফেঁপে ওঠা জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য ভারত ফের ইসলামাবাদের সামনে দাবি তুলেছে। সুষমা বলেন, লস্কর-ই তৈবা, জয়শে মোহাম্মদ এবং ডি কোম্পানিদের মতো সংগঠনগুলির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। भारत और हमारे क्षेत्र के एक बड़े भूभाग में पाकिस्तान की ओर से सीमा पार आतंकवाद की लगातार बनी हुई समस्या से मैंने सेक्रेटरी कैरी को अवगत कराया। हम दोनों इस बात पर सहमत थे कि किसी भी राष्ट्र को आतंकवाद पर दोहरे मानदंड नहीं अपनाने चाहिए, जैसे अच्छा या बुरा कहकर आतंकवादियों में अंतर करना, और ना ही उन्हें आतंकवादी संगठनों के लिए सुरक्षित शरणस्थली बनना चाहिए। हम इस बात को हमने एक बार फिर दोहराया कि पाकिस्तान के लिए यह आवश्यक है कि वो अपने यहाँ आतंकवादियों और आपराधिक नेटवर्कों जैसे कि लश्कर-ए-तैयबा, जैश ए मोहम्मद और डी कंपनी के लिए शरणस्थली को खत्म करे। বিদেশমন্ত্রীর দাবি, কেরিও স্বীকার করেছেন 2008 সালের মুম্বাই হামলা এবং 2016 সালের পাঠানকোট হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত পাকিস্তানের। সুষমার দাবিকে সমর্থন করে মার্কিন বিদেশ সচিব কেরি জানিয়ে দেন, সন্ত্রাস মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একমত। তিনি বলেন, সন্ত্রাস মোকাবিলা বিষয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান রাহিল শরীফের সঙ্গে কথা বলেছেন। এর আগে স্বরাজ ও কেরির মধ্যে দীর্ঘ বৈঠক হয়, সেখানে সন্ত্রাসবাদ নিয়ে ম্যারাথন আলোচনা হয়। মার্কিন প্রতিনিধির সামনে সীমান্ত পার থেকে সৃষ্টি হওয়া নাশকতার খতিয়ান পেশ করেন স্বরাজ। পাশাপাশি দেওয়া হয় ভারতে নাশকতামূলক কার্যকলাপে পাক প্রশাসনের প্রচ্ছন্ন মদতের প্রমাণও তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আর মাত্র কয়েকটা দিন, তারপরে আসছে শারদোৎসব। আর শারদোৎসবের প্রাক্কালে সোনামুড়া তথা পার্শ্ববর্তী এলাকার নাগরিক বৃন্দদের জন্য এক দারুণ সংবাদ। হ্যাঁ, সত্যি আনন্দের সংবাদ, কারণ আগামী 4 সেপ্টেম্বর 2016 রবিবার সোনামুড়া অফিস রোডে শুভ দ্বার উদ্ঘাটন হতে চলেছে অত্র এলাকার প্রথম অজন্তা এক্সক্লুসিভ শোরুমে। অজন্তার এক্সক্লুসিভ শোরুমে আপনাদের সবার সাদর আমন্ত্রণ রইল। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। দুদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। ভরা বর্ষায় যানবাহন চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। আর এই পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে রাজধানীতে পদার্পণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব জন কেরি। গত দুদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। ভরা বর্ষায় যানবাহন চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন রাস্তা জলমগ্ন হওয়ায় সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। রাজধানীর বড় সড়কগুলিতে দীর্ঘ যানজট চোখে পড়েছে। আর এই পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে রাজধানীতে পদার্পণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব জন কেরি। এদিন দিল্লিতে বেশ কিছু কর্মকাণ্ড ছিল কেরির। তার মধ্যে অন্যতম ছিল দিল্লি আইআইটিতে গিয়ে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করা। বৃষ্টি ও ট্রাফিক জ্যামের ফলে নির্ধারিত সূচি থেকে প্রায় 40 মিনিট পরে পৌঁছান কেরি। মার্কিন বিদেশ সচিব যে হোটেলে রয়েছেন সেই লীলা প্যালেস থেকে সাধারণত আইআইটি ক্যাম্পাসে পৌঁছতে 15 মিনিট লাগার কথা, কিন্তু এদিন জলমগ্ন রাস্তা পেরিয়ে যেতে গিয়ে কাহিল হয়ে পড়েন জন কেরি। পরে অবশ্য এই পরিস্থিতি নিয়ে রসিকতা করেন কেরি। আইআইটির অনুষ্ঠানে হাজির হয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে কেরির মন্তব্য,
এই যে আজ এখানে উপস্থিত সকলে হতে পেরেছেন তার জন্য আপনাদের পুরস্কার প্রাপ্য। আমার জানা নেই আপনারা নৌকা বা কোনো অ্যাম্ফিবিয়াস ভেহিকেলে চেপে এসেছেন কিনা, কিন্তু আপনাদের আমি স্যালুট জানাচ্ছি। প্রবল বৃষ্টির জন্য দিনের বাকি কর্মকাণ্ড বাতিল করতে বাধ্য হন কেরি। এই দিন তার সিজগঞ্জ গুরুদ্বার, গৌরীশঙ্কর মন্দির এবং জামা মসজিদে যাওয়ার কথা ছিল, কিন্তু কোথাও যেতে পারেননি তিনি। এমনকি সোমবারও বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে যানজটে প্রায় 1 ঘন্টা আটকে ছিল কেরির কনভয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘর ইন্দিরানগর এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, মহকুমা স্বাস্থ্য আধিকারিক, সোনামুড়া মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে সিপাহীজলা জেলা ভিত্তিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, মহকুমা স্বাস্থ্য আধিকারিক, সোনামুড়া মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় সিপাহীজলা জেলাভিত্তিক স্বাস্থ্য মেলার। মেলাঘর ইন্দিরানগর এলাকায় হয় এই স্বাস্থ্য মেলা। সিপাহীজলা জেলাভিত্তিক এই স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। উক্ত স্বাস্থ্য মেলায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য আধিকারিক জে.কে. দেববর্মন, জেলাশাসক প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই দিনের এই স্বাস্থ্য মেলায় ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, ছোট বড় হাসপাতাল তৈরি করছি, এটার উদ্দেশ্য এই নয় যে মানুষ অসুস্থ হোক, অসুস্থ হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে ভর্তি হোক। ফলে যে কর্মসূচিগুলি গ্রহণ করতে হয় তার মধ্যে অন্যতম কর্মসূচি হলো এই জাতীয় স্বাস্থ্য মেলার সকলের উদ্দেশ্যই হলো মানুষ যাতে সুস্থ থাকতে পারে তাদেরকে সেইভাবে গাইড করা, পরামর্শ দেওয়া। উক্ত স্বাস্থ্য মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার 31 আগস্ট 16তম প্রয়াত তপন চক্রবর্তী শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটি। তপন চক্রবর্তীর শিশু উদ্যান পার্কে আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য খগেন দাস সহ অন্যান্যরা। সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার চরম শত্রুকে প্রতিহত করুন, রাজ্য শান্তি সম্প্রীতি বজায় রাখুন, ছোট শ্যামলী ত্রিপুরাকে ভাগ করার স্লোগান তুলে জাতি উপজাতির মৈত্রী নষ্টকারী ষড়যন্ত্রকারী বিরুদ্ধে জেহাদ ঘোষণার বার্তা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন শহীদ তপন চক্রবর্তীর 16তম শহীদান দিবসের প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য প্রাক্তন সাংসদ খগেন দাস। সমাবেশে সমবেত জনতার মুখে মুখে একই কথা, 15 বছর একটানা শহীদ তপন চক্রবর্তীর মঞ্চে সমীর দেব সরকারকে দেখতাম, প্রয়াত নেতাকে আমরা আর দেখব না। বুধবার 31 আগস্ট 16তম প্রয়াত তপন চক্রবর্তীর শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সিপিএম বাগানবাজার অঞ্চল কমিটি। শহীদান দিবসে তপন চক্রবর্তীর শিশু উদ্যান পার্কে আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় কমিটির সিপিএম দলের সদস্য খগেন দাস, ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সম্পাদক অভয় মুখার্জি, রাজ্য সম্পাদক ডিওয়াইএফআই এর অমল চক্রবর্তী। পরবর্তী সময় বাজার মাঠে শহীদ বেদিতে মাল্যদান করেন খগেন দাস, অভয় মুখার্জি, তপন চক্রবর্তী, রাজ্য কমিটির পার্টির সদস্য পদ্মকুমার দেববর্মা, সিপিএম মহকুমা সম্পাদক সুধীর সরকার, সিপিএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, খোয়াই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মনীন্দ্রচন্দ্র দাস ও তপন চক্রবর্তীর ছোট ভাই প্রণব চক্রবর্তী। প্রকাশ্য সমাবেশে পাহাড় থেকে সমতল জনঢল নামে বাগানবাজার বাজার মাঠে খোয়াই, পদ্মবিল ও তেলিয়ামুড়া বিভাগের 8টি অঞ্চল থেকে কাতারে কাতারে মানুষ সামিল হয় সমাবেশস্থলে। এদিকে বাগানবাজারের অঞ্চল থেকে দারিকাপুর, দুর্গাপুর, পশ্চিম দারিকাপুর থেকে ব্রিগেড নিয়ে লাল সাদা টুপি পরে ফ্ল্যাগ ফেস্টুনে সুসজ্জিত লাল ঢেউয়ের স্রোতে গোটা বাগানবাজারের রাস্তা মাঠঘাট। প্রায় 9 শতাধিক লোকের সমাগমে বাগানবাজার বাজার মাঠের প্রত্যেকটি প্রান্ত ছিল কানায় কানায় পরিপূর্ণ। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য খগেন দাস বলেন, মৈত্রী যারা বিনষ্ট করতে চায়, দাঙ্গা যারা লাগাতে চায়, রাজ্যকে যারা ত্রিপুরা লেনের নামে ভাগ করতে চায়, তাদের বিরুদ্ধে ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ পাহাড়ি বাঙালি, হিন্দু মুসলমান
অমল চক্রবর্তী ওনার বক্তব্যে বলেন, আমাদের দেশের রাষ্ট্রই বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তারা পুঁজিপতিদের পাহারা দেয়, রক্ষা করে। ওই আমাদের এখানে নতুন করে তৈরি হওয়া আপনাদের বাগান বাজারও দেখছি খবরের কাগজের মধ্যে মাঝে মাঝে মিছিল সংগঠিত করছে, দিদির স্লোগান দিচ্ছে, পশ্চিম বাংলা থেকে আমদানি করে। নাম দিয়েছি আমরা নব্য তৃণমূল। তারাও কংগ্রেস বিজেপি থেকে আলাদা না, একই লোক তারা। তারাও এই পুঁজিপতি শ্রেণীকে পাহারা দেয়, ভারতবর্ষের রাষ্ট্রটাকে পাহারা দিয়ে রক্ষা করে। তারাও চায় এই দেশের মধ্যে কিছু মানুষ খাওয়া পাক আর কিছু মানুষ খাওয়া না পাক। পদ্মকুমার দেববর্মা বলেন, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র মানুষ সেই তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সফল হতে দেয়নি। কাজে আমাদের এই ত্রিপুরা রাজ্যের ঐক্যকে ধরে রাখার জন্য, সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহায়তায় 40 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া নলছড় বাজারের বেকার স্টলের বুধবার উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। ত্রিপুরা তফসিলি জাতি কল্যাণ দপ্তরের সহায়তায় তৈরি হওয়া নলছড় বাজারের বেকার স্টলের উদ্বোধন হয় বুধবার। 40 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া 21টি স্টলের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। ফিতা কেটে বেকার স্টলের উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তপনচন্দ্র দাস, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন ভৌমিক বলেন, আমাদের রাজ্যের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে আছে এশিয়া মহাদেশের সাথে একটা যোগাযোগ চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারতে হবে। সেই দাবি আমাদের রাজ্যের মানুষ দীর্ঘদিন করে আসছিল। এগুলো কিছুটা আমরা ফল পাচ্ছি। তার ভিত্তিতে আমি বলছি যে আমাদের সরকারের যা ইচ্ছা যে কর্মসংস্থান তৈরি করা, কিন্তু এটা ঠিক এখন গোটা দেশে যে নীতি চালাচ্ছে তাতে করে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান শুধু কমে যাচ্ছে, সব বেসরকারি হয়ে যাচ্ছে। এর মধ্যে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হচ্ছে। আমাদের রাজ্যের মানুষের কাজ বন্ধ করেনি, সরকারি কর্মসংস্থান সুযোগ আছে, তাতেও গরিব মানুষ। বিধায়ক তপনচন্দ্র দাস বলেন, ব্যবসায়ীদের মতো প্রায় 450 উপরে ব্যবসায়ী আছেন যারা তাদের প্রায় অর্ধেকের চেয়ে বেশি যাদের নিজস্ব কোনো বাজারের দোকানপট তাদের নেই। আমরা আমাদের সিলেকশনের ক্ষেত্রে এই 34 অঞ্চলের মধ্যে যাদের নিজস্ব দোকানপট নেই, অথচ তারা পারমানেন্টভাবে এই বাজারে দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা বাণিজ্য করেন, তাদেরকে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা প্রাধান্য দিয়েছি আমাদের পূর্বাঞ্চল, পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে যে সমস্ত দক্ষিণ অঞ্চলের বেকার যুবক হয়তো কর্মসংস্থানের তাদের সুযোগ নেই। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। আর এই বেকার স্টলগুলি পেয়ে আগামী দিন সরাসরি উপকৃত হবে এলাকার বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম দেবদারু অঞ্চল কমিটির উদ্যোগে বীর শহীদ রাজেশ্বর সিনহা ও সুমিত্রা সিনহা স্মরণ সভার আয়োজন করা হয় শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি দেবদারু বাজারে। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন দোষ সহ অন্যান্যরা। বীর শহীদ রাজেশ্বর সিনহা ও সৌমিত্র সিনহার স্মরণ সভার আয়োজন করা হয় দেবদারু বাজারে। শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি দেবদারু বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সিপিএম দেবদারু অঞ্চল কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভাতে সভাপতিত্ব করেন বিধায়ক যশবীর ত্রিপুরা। এছাড়া সভাতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, মনীন্দ্র দেবনাথ, শ্রীমন্ত দে ও অন্যান্য অতিথিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, 1990 সালে 29 আগস্ট রাজেশ্বর সিনহা ও সৌমিত্র সিনহা ঘাতক বাহিনীর হাতে আহত হন। এদিন তাদের 27তম শহীদ স্মরণসভা। প্রতি বছর এই সভার আয়োজন করা হয়। বিজন ধর জানান, গত কিছুদিন আগে আগরতলা আইপিএফটি যেভাবে দাঙ্গার সৃষ্টি করতে চেয়েছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাদের পেছন থেকে বিজেপি ও তৃণমূল মদত যোগাচ্ছে। রাজেশ্বর এবং সুমিত্রা এবং আরো যারা রাজত্বে খুন হলেন, তারা খুন হলেন কেন? গোটা দেশে, আমাদের রাজ্যে অতীতে নানান কায়দাতে, আজকেও নানান কায়দাতে কমিউনিস্টদের, কমিউনিস্ট মতবাদে বিশ্বাসীদের
দৈহিকভাবে খুন করা, এই মতাদর্শকে মুছে ফেলবার জন্য একটা নিরলস প্রয়াস শত্রুরা চালাচ্ছে। আগুন দিল, ইত্যাদি করলো, আর এরা বলছে কিচ্ছু করেননি তৃণমূল কংগ্রেস, গভীর ষড়যন্ত্র। আইপিএফটি, তৃণমূল কংগ্রেস পেছনে আর কি আছে আমরা জানি না, এরা মিলে আগরতলার ঘটনার মধ্য দিয়ে এটা পরিলক্ষিত হয়েছে সাম্প্রদায়িক বিভাজন ওরা তৈরি করতে চায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আরব আমিরশাহী রাজধানী আবুধাবির নির্মীয়মান বহুতলে বিধ্বংসী আগুন। কী কারণে নির্মীয়মান ওই বহুতলে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। আরব আমিরশাহী রাজধানী আবুধাবি নির্মীয়মান বহুতলে বিধ্বংসী আগুন। আবুধাবি মল ও রুটানা বিচ হোটেলের মাঝে নির্মীয়মান 25 তলা বাড়িটিতে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থল থেকে শতাধিক শ্রমিককে উদ্ধার করা হয়। খালি করে দেওয়া হয় পাশের হোটেলটিও। কী কারণে নির্মীয়মান ওই বহুতলে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। গত কয়েক বছরে আবুধাবিতে গড়ে উঠেছে একাধিক বহুতল। এর মধ্যে বেশ কয়েকটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মদমত্তক শিক্ষকের মারে গুরুতর আহত এক কোমলমতি ছাত্র। ঘটনা সোনামুড়া থানাধীন কমলনগর উচ্চ বিদ্যালয়ে। আহত ছাত্রের অভিভাবকের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মদমত্ত শিক্ষকের মারে গুরুতর আহত এক কোমলমতি ছাত্র। ঘটনা সোনামুড়া থানাধীন কমলনগর উচ্চ বিদ্যালয়ে। ঘটনায় জানা যায়, বুধবার বিদ্যালয়ের শিক্ষক সুনীল রুদ্রপাল 7ম শ্রেণীতে পরীক্ষার খাতা বিতরণ করছিলেন। মোহাম্মদ সাকিব নামে এক ছাত্র পরীক্ষার খাতায় ভুল নম্বর লিখেছিল। আর এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক সুনীল রুদ্রপাল ওই ছাত্রের গালে একটি সজোরে থাপ্পড় মারে, যার ফলে ওই ছাত্র পাশের দেয়ালে ধাক্কা খায়। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। সঙ্গে সঙ্গে গুরুতর আহত ছাত্র মোহাম্মদ সাকিবকে ক্লাসের অন্যান্য ছাত্ররা কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওই ছাত্রের অভিভাবক সহ এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে বিদ্যালয়ের গেটে। এলাকাবাসীদের অভিযোগ, সুনীল রুদ্রপাল নামে ওই অভিযুক্ত শিক্ষক প্রায় সময় বিদ্যালয়ে মদমত্ত অবস্থায় আসে। এর পূর্বেও মদমত্ত অবস্থায় ওই শিক্ষক এক ছাত্রকে মারধর করে। পরে ওই আহত ছাত্রকে আইএলএস হাসপাতালে ভর্তি করাতে হয়। এই দিন বিক্ষুব্ধ এলাকাবাসীরা খবর দিয়ে সোনামুড়া থানায় ছুটে যান সোনামুড়া থানার ওসি অমল চক্রবর্তী সহ পুলিশ বাহিনী। ছুটে যান তৃণমূল কংগ্রেস নেতা শাহ আলম, আফজল হোসেন সহ নেতৃত্বরা। আহত ছাত্রের অভিভাবকদের পক্ষ থেকে ওই শিক্ষক সুনীল রুদ্রপালের বিরুদ্ধে একটি মামলা করা হয়। রুদ্রপাল নামে বিদ্যালয়ে একটা শিক্ষক আছে, তাকে আজকে একটা স্টুডেন্টের মারছে এমডি সাকিব। তিনি অনেক সময় মদমত্ত অবস্থায় বিদ্যালয়ে এসে ক্লাস করা এবং অনেক আগে আরেকজন স্টুডেন্টের এরকম মারধর করেছেন। এর পূর্বে ওই মদমত্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও তার মাথায় বড় কোনো ব্যক্তির হাত থাকায় সে বারবার পার পেয়ে যায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ওই ছাত্র জানায়, স্যারা ডাক দিয়েছিল আমারে। প্রথম আমার রোল নং 9 ছিল। এবার আমি একটা ফুলের রোল নং লেখা 10 লিখে রাখছি। লেওয়ানে আবার স্যার আমার আবার একজনের ডাক দিয়ে স্বামী নিয়ে ডাক দিয়ে নেওয়া না। আবার আমি গিয়ে স্যারকে সাকিব নিয়ে এদিকে আমি আসছি। আবার আইসি রেখে তোমার রোল করছি। আমি কই স্যার আমার রোল নাই। আমার এইটা কোনো তুমি 10 লাখ লাগিয়ে তো আমাকে থার বাজেছি। এরপরে নিয়ে ওরা বাড়ি গান আমার মাথা ঘুরে তোমাকে আমার ফোলাও নিয়ে ফোলাও নিয়ে মাথা পানি দিচ্ছে। অভিযুক্ত শিক্ষক বলেন, ক্লাসে যাওয়ার পরে FE3 জন খাতার আমি দিই। দেওয়ার পরে অনেকের খাতা দেওয়া শেষ হয়েছে। আমি দিয়ে লাস্ট একটা খাতা ওর আইলো, তার নাম হইল খুবই সুন্দর সাকিব ছেলেটা। 11 নম্বর পাইছে। পাওয়ার পরে তখন তার ডাকে আনলাম, কিরে খাতা টাকায়? তখন হে কোনো স্যার আমার না। তখন আমি বললাম, তোর খাতা আমি কারে দেবো খাতাটা? তো বারবার যখন তার চাপ দিলাম তখন বললো, হ্যাঁ আমি আমারই স্যার। এই কথা কোহনে আমার পাশেই আমার ডান দিকে। তখন আমি তার গালে একটা চোট দিছি। এমন চোট দিছে না তে করে হাসপাতাল যাওয়ার লাগবে। এদিনে এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেস নেতা শাহ আলম জানান, 1 বছর আগে আরেকটা স্টুডেন্টকে ক্লাস 6 এর স্টুডেন্টকে এমনভাবে মেরেছে, মারার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত এখান থেকে
আগরতলা থেকে আইএলএস হসপিটাল পর্যন্ত প্রচুর টাকা খরচ করে তাকে চিকিৎসা করা হয়েছে। এবং যে শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড, ছাত্রদের কারিগর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তৈরি করবে, এই শিক্ষক অনেক সময় নেশাগ্রস্ত অবস্থায়, স্টুডেন্টরা যা বললো, নেশাগ্রস্ত অবস্থায় সেই স্কুলে প্রবেশ করে। আমাদের মূল বক্তব্য, এটা রাজনীতি নয়, এটা মানুষের সমস্যা। শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড। যদি প্রত্যেকটি স্কুলে এমন ধরনের শিক্ষক থাকে, শাসন করার অধিকার আছে, শাসন যারা করবে তারা আদর করবে। এবং আমরা চাই ওই শিক্ষকের তার যে বদ অভ্যাসগুলি আছে এগুলি ত্যাগ করে সুন্দর পরিবেশ, একটা শিক্ষকের যে গুণাবলী সেই গুণাবলী যাতে প্রকাশ করে। উল্লেখ্য, প্রত্যেকটি কচিকাঁচা ছাত্রছাত্রীর কাছে বিদ্যালয় হচ্ছে একটি মন্দির। একটি ছাত্র বা ছাত্রী ভবিষ্যতে মানুষ হিসেবে তৈরি হওয়ার পেছনে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। একটি ছাত্র বা ছাত্রী মা বাবার পরের স্থানই হচ্ছে শিক্ষকের। আর এই অবস্থায় শিক্ষকের যদি মদমত্ত অবস্থায় বিদ্যালয়ে প্রবেশ করে, তাতে ছাত্রছাত্রীর ভবিষ্যতেই এখন প্রশ্নচিহ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। মার্কিন বিমান হামলায় মৃত্যু হল জঙ্গি গোষ্ঠী আইএসের মুখপাত্রের। মার্কিন সেনা সূত্র নিশ্চিত করে জানানো হয়েছে একথা। পশ্চিমবঙ্গে বাম সরকারের আমলে 2006-এর সিঙ্গুরে অধিগ্রহণ বৈধ নয়, কৃষকদের জমি ফেরতের নির্দেশ সুপ্রিম কোর্টের। সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানি ভারতের অবস্থানকে পূর্ণ সমর্থন জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন নয়াদিল্লিতে মার্কিন বিদেশ সচিব জন কেরিকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।